রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই পালিয়ে গেছে, বাঁচার চেষ্টা করছে। গুন্ডাগুলো পিছু ধাওয়া করেছিল, ওদেরকে ঘায়েল করে উঠে গেছিল একটা ছোট্ট লরিতে, যাচ্ছে কিছু মালপত্র নিয়ে। ওরা জানতেও পারেনি একটা মেয়ে উঠে গেছে। এক জায়গায় থেমেছে ওরা, সেখানে আরও একটা লরির লোকেরা রয়েছে, বলছে আমরা এবার মালটা খালাস করে অন্য জায়গায় যাব। হঠাৎ একজনের চোখ পড়েছে যে ওদের লরির পেছন থেকে টপ টপ করে রক্ত পড়ছে। বলছে কী ব্যাপার, তোরা কী নিয়ে যাচ্ছিস, রক্ত পড়ছে কেন? বলছে রক্ত কী করে, আমরা তো সেরকম কিছু নিয়ে যাচ্ছি না। বললো নিশ্চয়ই আছে, ওখানে লোক জড়ো হয়ে গেছে। বলছে চলো চলো সবাই চলো, দেখবে ওখানে কী আছে। ওরা দৌড়োদৌড়ি করছে। এদিকে অঞ্জন প্রসাদ আসছে ভাইজির সাথে দেখা করতে। গুন্ডাগুলো কাপুরকে বলেছে যে রোশনাই পালিয়ে গেছে, ওদেরকে খুব মারছে। বলছে তোরা একটা মেয়েকে আটকে রাখতে পারিস নি, যে করে হোক পারতিস, বলেছিলাম তালাটা বন্ধ করে তবে তোরা নিজেদের মতো কাজ করবি। ওরা একটা অসাবধান বশত ভুল করে ফেলেছে, ঘুম পেয়ে গেছিলো। কিন্তু এবার অঞ্জন প্রসাদকে কী বলবে, সে তো ছেড়ে কথা বলবে না। চলে এসছে অঞ্জন প্রসাদ, বলছে আমার ভাইজি কেমন আছে, তোমরা কি কাজটা করতে পেরেছো? তখন বলেছে যে না, আমরা করে ফেলবো, আপনি একবারে চিন্তা করবেন না। তখন বললো আমি একটু ওর সাথে দেখা করতে চাই। বললো যে ও আছে ঘরে, আপনার সাথে পরে দেখা করে দেবো। বললো আমি এত দূর এসছি। বললো এসছেন, একটু বসুন, কাপড় আটকানোর চেষ্টা করছে, ও যদি জানতে পারে কঠিন হয়ে যাবে। তখন বলেছে যে এই তো পাশের ঘর, এইটুকু যেতে আমার কি পরিশ্রম হবে। অঞ্জন প্রসাদ ঘরের দিকে রওনা দিয়েছে। এরা সবাই চিন্তা করছে, ঘরে গিয়ে দেখছে ঘর ফাঁকা, সেখানে রোশনাই নেই। বললো কী ব্যাপার, রোশনাই নেই কেন, কি পালিয়ে গেছে? তখন এরা বলেছে যে ও পালিয়ে গেছে, গেট বন্ধ করতে ভুলে গেছিলো। বলছে এবার তোদের কি হাল করতে পারি জানিস, তোদের সব কটাকে মেরে রেখে দিতে পারি। তখন বলল কাপুরকে চলো আমরা থানায় যাই। আর গুন্ডাগুলোকে বলল যে বলবি তোরা আমাদেরকে মেরে ও পালিয়ে গেছে, ওর নামেই আমরা থানায় ডায়েরি করব। এদিকে দেখেছি আদিত্য জানতে পেরেছে রোশনাই মিসিং। সেই কথাটা আরণ্যককে বলেছে। আরণ্যক বলছে দেখো আমার হাত পা বাঁধা, আমি যেতে পারবো না, গরিমার এরকম অবস্থা, কি করে যাব, মনটা খুব খারাপ। লালন জানতে চেয়েছে, মিনি জানতে চেয়েছে রোশনাইয়ের কী হয়েছে, বলেছে সব কথা। তখন লালন বলেছে যে বাদশাদা তুমি যাবে না রোশনাইয়ের কাছে? বলছে কি করে যাব বলো, আমি তো যেতে পারবো না। এদিকে গরিমার শরীরটা ভালো নেই, পেট ব্যথা করছে। আরণ্যক গেছে, বলছে কি হয়েছে তোমার? বলল আমার পেটটা ব্যথা করছে, ডাক্তারকে ফোন করবে বলল। তখন ও বলছে আমি নিজেই করে নেবো। বললো তুমি আগে বলোনি কেন? বলছে কাল রাত থেকে পেটে ব্যথা করছে। বলছে আগে তো বলতে হয়, তুমি এত নেগলেক্ট করছো, বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তুমি পড়ে যাওনি তো, কিছু হয়নি? বললো না না আমি পড়িনি, কিন্তু কাল রাত থেকে পেটে যন্ত্রণা করছে, বাচ্চাটা বাঁচবে তো? বলছে এরম কথা বলো না, তোমার বাচ্চা মানে আমারও বাচ্চা। বলছে তুমি এটা স্বীকার করো। বলছে কেন করব না, হঠাৎ করে তো আর বাচ্চাটা উড়ে আসতে পারে না, আমারই একটা অসাবধানতাবশত হয়তো হয়েছে, আমি ড্রাঙ্ক ছিলাম, আমি বুঝতে পারিনি, আমার জ্ঞানত অবস্থায় তো এই সবগুলো ঘটেনি, কিন্তু আমি অস্বীকারও করতে পারি না। আমি তোমার পাশে আছি, তোমার আপদে বিপদে, বাচ্চাটা যাতে কোনো ক্ষতি না হয়, ওকে আমরা বড় করব। জানতে চাইলো গরিমা তুমি মিনি আর লালনের সাথে গল্প করছিলে তো, সেই জন্য আমি আর তোমাকে বলিনি, কী কথা বলছিলে? ও বলতে যাচ্ছিলো, তারপর বললো বলো কী কথা বলছিলে। তখন বললো যে তোমার শুনতে ভালো লাগবে না, আমি আগে ডাক্তারকে ফোন করি। কিন্তু ও বারবার জোর করছে বলে বললো আদিত্য ফোন করেছিল। বললো নিশ্চয়ই রোশনাইয়ের কিছু হয়েছে, তোমাকে দেখতে চায়, এরকম কিছু ঘটনা। বলছে না তা নয়, রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে ওগুলো সব নাটক, এইসব আগেও দেখেছি, একই রকম আবার নাটক করছে। বলছে না না, আমি তোমাকে বলিনি, রোশনাইও জানে না, আমি জানতাম ও মুম্বাই গেলে ওর বিপদ আছে, সেই জন্যই আমি এতগুলো মিথ্যে কথা বলেছিলাম।
বাধ্য করেছিলাম ওকে এখানে থাকতে। ও যদি এখানে থাকতো তাহলে ওর কিছু হতো না। আদিত্য ওকে পছন্দ করে, ও নিশ্চয়ই ওর খোঁজ খবর করবে। গরিমা জানতে চাইলো, তুমি কি মুম্বাই যাবে এখন? বলছে গেলে ভালো হতো। তখন বললো, তুমি কি পুলিশ? পুলিশও তো খোঁজাখুঁজি করছে। তাহলে বললো, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, আমি তো পুলিশ না, আমি গিয়েই বা কী করবো? ওখানে তো আদিত্য আছে, আদিত্য দেখাশুনো করবে, ঠিকই খুঁজে বার করবে, রোশনাই কিছু হবে না। বলছে, রোশনাই তোমার কে? তুমি এত ব্যস্ত হয়ে যাচ্ছ, এক্ষুনি নিশ্চয়ই বলবে রোশনাই তোমার ভালোবাসা। তাহলে আমি কে? বলছে, দেখো তুমি আমার দায়িত্ব, তোমাকে আমি ছেড়ে কোথাও যাব না। আগে হলে হয়তো চলে যেতাম। তখন বললো, নিশ্চয়ই তোমার মন খারাপ, রোশনাই এরকম বিপদ ঘটেছে বলে। রোশনাইকে আমি একেবারে সহ্য করতে পারি না, ওকে নিয়ে আমি কনসার্ন নই। তুমি যতটা ওকে নিয়ে ভাবো আমি একেবারেই ভাবি না। রাগ করছে গরিমা, বলল, আমি বুঝতে পেরেছি তোমার মনটা খারাপ। ডাক্তারকে ফোন করতে গিয়েও নানান কথা ভাবছে। রোশনাই ওকে ভুল বুঝে চলে গেল, ওকে ও ভালোবাসে সে কথাটা রোশনাইও জানে, কিন্তু যেহেতু একটা ভুল করে ফেলেছে, গরিমার সাথেই থাকছে, হয়তো ও আর কোনো দিন কাছে আসবে না। তারপর ডাক্তারকে ফোন করেছে। এদিকে আদিত্যকে ও বলছে, রোশনাইয়ের খবর পেলে তুমি অবশ্যই জানিও। আমি রোশনাইকে ভালোবাসি, কিন্তু আমি এই মুহূর্তে যেতে পারছি না। গরিমারও শরীরটা ভালো নেই, ওর সন্তান সম্ভবা, আমারই তো সন্তান ও ক্যারি করছে। একজন মা কিভাবে যে একটা সন্তানকে বড় করে তোলে আমি দেখছি। গরিমা কিভাবে কষ্ট পাচ্ছে, আমি ওকে এই অবস্থায় ফেলে কোথাও যেতে পারবো না। আদিত্য বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আপডেট দিতে থাকবো। তুমি একেবারেই এই সব নিয়ে চিন্তা ভাবনা করো না, তুমি গরিমাকে দেখো, ওর কোনো বিপদ হবে না, আমি ঠিক খুঁজে বের করবো। এদিকে লরির লোকেগুলো এসছে, এসে ভাবছে রক্ত পড়ছে কেন। তখন বলছে, খোল ডালাটা। খুলে দেখছে যে একটা মেয়ে। বলছে, একটা সুন্দরী মেয়ে হঠাৎ এখানে কি করে এলো? পা দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে, কোত্থেকে এলো? ওখানে ভিড় জমে গেছে, সবাই বলাবলি করছে এই মেয়েটা লরির মধ্যে। হয়তো ভাবছে যে ওকে পাচার করে দিতে চাইছিল। কোথায় গিয়ে যে রোশনাই পড়লো ও নিজেও জানে না। কী বিপদ ওকে তাড়া করে ফিরছে তাও আমরা জানি না। আদিত্য কি আদৌ ওকে খুঁজে বেড়াতে পারবে, নাকি পুলিশ ওকে খুঁজে নিয়ে আসবে? অঞ্জন প্রসাদও ছেড়ে দেবে না রোশনাইকে। জানতে পেরেছে আরণ্যক যে রোশনাই ওর বাবার সম্পত্তির ভাগিদার, এই জন্যই অঞ্জন প্রসাদ ওকে খুঁজছে, মেরে ফেলতে চাইছে। ওর অনেক সম্পত্তি ওর বাবা রেখে গেছে, ওই একমাত্র সন্তান। জানতো না আগে আরণ্য, সবটা জানার পর দুশ্চিন্তা করছে। ও চট করে গরিমাকে ছেড়েও বেরিয়ে যেতে পারছে না। গরিমা বলেছিল, আমি বুঝতে পারছি তোমার মনে কষ্ট হচ্ছে, তা তুমি যদি যেতে চাও তো যাও। বলছে, না আমি তোমাকে এই অবস্থায় ফেলে কিছুতেই যেতে পারি না, আমারও তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেই জন্য আমি তোমাকে ফেলে যেতে পারবো না। তুমি আমার স্ত্রী। এখন আর বলতে পারবে না ওরা লিভ-ইন করে, কেননা বিয়েটাও সম্পূর্ণ করেছে, বাচ্চার জন্যই করেছে। বাচ্চাটার কি হবে, ডাক্তারের সাথে কনসাল্ট করেছে। এদিকে রোশনাইয়ের যেন কোনো জ্ঞান নেই, পা দিয়ে কি করে রক্ত পড়ছে, হয়তো আঘাত পেয়েছে যখন দৌড়োদৌড়ি করছিল, কিছু ফুটে যেতে পারে, এত রক্ত কোত্থেকে পড়ছে। অঞ্জন প্রসাদ কায়দা করে পুলিশকে খবর দিতে গেল। রোশনাইকে কে বাঁচাবে? আগে ঢাল হয়ে দাঁড়াতো আরণ্যক, আরণ্যকের বিপদে রোশনাই ছুটে আসতো, রোশনাইয়ের বিপদে আরণ্যক ছুটে যেত। এবার কেউ ওরা কাছাকাছি নেই। দেখব রোশনাই বিপদমুক্ত হয় কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।